আমি তোমার আস্থার তোমার সন্তোষী মাকে খুব অপমান করেছি। আমি এই মন্দিরের সিঁড়িতে পা দেবার যোগ্য নই। জানেন আর্য স্যার, ভগবান ভক্তের উপর ততক্ষণ রেগে থাকেন যতক্ষণ না সে নিজের অন্যায় স্বীকার করছে। একবার যদি সে স্বীকার করে তাহলে ব্যাস, ভগবান নিজের ভক্তের ভক্তিও স্বীকার করে নেন। আপনি চিন্তা করবেন না, চলুন। কিন্তু আমি এই অপরাধ একবার নয় বারবার করেছি সন্তোষী। হ্যাঁ, কিন্তু যদি আপনি একবার শুদ্ধ মনে সন্তোষী মায়ের পুজো করেন তাহলে সন্তোষী মা আপনাকে বুকে টেনে নেবেন। খুব ভালো সন্তোষী মা। সন্তোষী মা নিজের ভক্তকে নিজের থেকে কখনো দূরে রাখেন না। সন্তোষী একদমই ঠিক বলছে। দেখো, পুরনো কথা ভুলে যাও আর শুদ্ধ মনে মায়ের আরাধনা করো বাবা। দেবরাজেন্দ্র, আপনি কোথায় গেছিলেন? আপনি জানেন আমি কতটা ব্যাকুল হয়ে পড়েছিলাম। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে? যাও এখান থেকে। দেবরাজেন্দ্র, সরো এখান থেকে, সরে যাও বলছি। দেবরাজেন্দ্র, আপনার কোথাও আঘাত লাগেনি তো? আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, কিচ্ছু হতে দেব না। তার জন্য যদি আমায় নিজের প্রাণও দিতে হয় আমি দেব। এবার আমাকে পুষ্প অর্পণ করুন। মা, কি ভালো লাগছে তাই না? ওরা দুজন একসাথে আপনার পুজো করছে। নাগ দেবতা, আমি ছোটবেলা থেকে শুধু আপনার পুজো করেছি, কিন্তু কখনো আপনার কাছে কিচ্ছু চাইনি। আমার ভক্তির বদলে আমি যখন প্রথমবার আমার ভালোবাসাকে চাইলাম, আপনি সেটাও আমাকে দিলেন না। কেন নাগ দেবতা, কেন করলেন আপনি এরকম? কেন করলেন এরকম? বলুন আপনি, কেন করলেন আপনি এরকম? এটা তো আমার সেই ভক্তের গলার আওয়াজ যে আমার প্রথম ভক্ত হওয়ার গৌরব লাভ করেছে। কিন্তু ও এতটা রেগে আছে বলে কেন মনে হচ্ছে? আমি তো ওকে আশীর্বাদ দিয়েছিলাম,
করলেন আপনি আমার সাথে এরকম? এই ফুল, মধু আর চন্দন এক এক করে মাকে অর্পণ করুন। মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়স্বা। যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আজ সেও আমার সঙ্গ ত্যাগ করলো। নাগ দেবতা, আমি আমার ভালোবাসাকে ফেরত চাই। আমি মিনতি করছি আপনাকে, কৃপা করুন আমার উপর, আশীর্বাদ দিন। আর যতক্ষণ আপনি আমায় কোনো উপায় দেখাবেন না, আমি এখান থেকে কোথাও যাব না। নাগ দেবতা, আজ আমায় কোনো উপায় দেখাতেই হবে। কৃপা করুন আমার উপর, কৃপা করুন। এবারে পান আর সিঁদুর অর্পণ করুন মাকে। মা, একজন স্ত্রীর কাছে তার স্বামী এবং পরিবারকে পাওয়া সবচেয়ে বড় ব্যাপার। সত্যি বলতে গেলে আজ সন্তোষী ওর প্রেম, সম্পর্ক আর বিশ্বাসের উপর জয়লাভ করেছে। কৃপা করুন আমার উপর, নাগ দেবতা, কৃপা করুন। আমি কোনো ড্রামা করছি না, বরং আমাকে ঠকানো হয়েছে। আর আপনারা যা খুশি তাই ভাবতে পারেন, আমার কিছু যায় আসে না। কারণ সত্যি এটাই যে আর্য যে মেয়েটাকে ভালোবেসেছিল সেটা হলাম আমি। হয়ে গেছে বাজে বোকা, বেরো এখান থেকে। আমাদের একটাই ইচ্ছা ছিল যে তুমি যে করি হোক যেন আর্যকে পাও, আর সেই জন্যই আমরা সিন্দুরিকে ঠকিয়েছি। সিন্দুরি, চোখ খোলো মা। জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা। জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা। এই ফুল দেবী মায়ের চরণে অর্পণ করুন। সন্তোষী, তুমি সন্তোষী মায়ের সব থেকে বড় ভক্ত।
তাই আগে তুমি অর্পণ করো। আজ থেকে আপনিও তো সন্তোষী মায়ের ভক্ত। এই শুভ সূচনা আপনি মাকে ফুল দিয়ে করুন। মা, আমাকে আশীর্বাদ করো। মা, কি অসম্ভব সুন্দর দৃশ্য। সন্তোষী নিজের শ্রদ্ধা আর বিশ্বাসের পরিচয় দিয়েছে। এখন ওর স্বামীও আপনার আরাধনা করছে। সিন্দুরি, তোমার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু তুমি আমার ভক্ত, দেবী স্বর্ণরেখার ভক্ত। তাই এত সহজে তুমি পরাজিত হবে না। যা তোমার সেটা তোমায় যে করেই হোক পেতেই হবে। তার জন্যে তোমায় যত বড়ই ছলনা করতে হোক না কেন। মহাভারতেও নিজের অধিকার পেতে ছলনা করতে হয়েছিল, যেমন ভগবান কৃষ্ণ অর্জুনকে বাঁচাতে ছলনা করেছিলেন। সেই রকমই সিন্দুরি, তুমি নিজের ভালোবাসা পেতে চাও, তাই তো? আমি তোমায় আশীর্বাদ করছি যে তুমি যে কাজ করবে সেই কাজে তুমি সফল হবেই। আর তোমার যখনই আমার সাহায্যের প্রয়োজন হবে, আমি সর্বদা তোমার সাথে থাকব। আমি কি স্বপ্ন দেখছিলাম? যাকগে, যাই হোক না কেন, আমি এবার বুঝতে পেরেছি যে আমার দেবী দেবী স্বর্ণরেখা। আর এখন যেমন আমার দেবী বলেছেন, আমি ঠিক তেমনটাই করব। কিন্তু সবার আগে আমাকে আমার ফোনটা খুঁজতে হবে। সন্তোষী মা, তুমি আর্যর সাথে সিন্দুরির ব্যাপারে কথা বলেছ? আজ মন্দিরে যেটা হলো, আরে 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 এ কি করছো মা? থামো। কি হয়েছে তোমার? হ্যাঁ, ভুল করে ফেলেছি কাকা। আরে মা, এই পৃথিবীতে সবারই ভুল হয়, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? কাকা, আমার একটুও ভালো লাগছে না।
মিথ্যে বলে নিজের ভালোবাসাকে পেয়ে আমার দম আটকে আসছে। আমি আর্য স্যারকে সব সত্যি বলতে চাই। দেখো মা, আর্যকে সব কথা বলবে, তাতে আমি তোমাকে কখনোই আটকাবো না। যদি তুমি সত্যি বলতে চাও তাহলে বলে দাও মা, কিন্তু কোনো কথা জানানোর জন্য একটা সঠিক সময় প্রয়োজন। সঠিক সময় নয় কাকা, সরল মনের প্রয়োজন হয়। আর আমার মন আমাকে এটাই বলছে যে আমার আর্য স্যারকে আর এই সত্যি থেকে দূরে রাখা উচিত নয়। আমার আর্য স্যারকে সব সত্যি বলে দেওয়া উচিত, এক্ষুনি। আমি জানতাম যে তুমি নিশ্চয়ই ফিরে আসবে। আমার ফোন আমাকে ফেরত দে। চল দে। দিয়ে দেবো, কিন্তু আগে আমায় এটা বলো যে আমার মাকে কে খুন করেছিল। আমি তো বললাম তোকে আমি কিছু জানি না। মনে আছে আমি তোমায় বলেছিলাম যে আমার কাছে আরো উপায় আছে? এ কি করছিস? আমি জানতাম যে এই ফোনটায় কিছু না কিছু তো আছে যার জন্য তুমি ফিরে এসেছো। আর এই মুহূর্তে যদি তুমি আমার মায়ের খুনিদের নাম না বলো তাহলে এই ফোন আমি জলে ডুবিয়ে দেবো। এই ফোন আমি জলে ডুবিয়ে দেবো। এক কাজ কর, ফেলে দে জলে ফোনটা। তারপর তুই কোনোদিনও জানতে পারবি না তোর মাকে কে খুন করেছিল। আমার কথা এবার মন দিয়ে শোন। তোর আর আমার শত্রু একজনই, সেজন্য এখন আমাদের বন্ধুত্ব করে নেওয়া উচিত। কিন্তু আপাতত আমার ওই মানুষটার প্রয়োজন আছে, আর আমি খুব ভালো করে জানি এখন যদি আমি তোকে ওর নাম বলে দিই না তাহলে তুই ওকে আর ছাড়বি না, আর তখন আমার কাজটা আর ঠিকঠাক হবে না। সেই জন্য আগে আমার কাজটা আমাকে করতে দে, তারপর আমি নিজে নিজে তোকে বলবো যে তোর মাকে কে খুন করেছে। আবার কি ভাবছিস? দে। আরে বেশি ভাবিস না, মায়ের খুনির নাম জানতে হবে তো না? দেখো মা, আমাদের একটা ইচ্ছা ছিল যে তুমি যে কোনো মূল্যে যেন আর্যকে কাছে পাও, আর সেই জন্যই আমরা সিন্দুরিকে ঠকিয়েছি। এবার তুই ভগবানের নাম ডাকতে শুরু কর সন্তোষী, কারণ এবার ওই বাড়িতে তুই আর কিছুদিনের সদস্য মাত্র। এই ভিডিওর সাহায্যে আমি ওই বাড়ি থেকে তোকে বের করব আর আমার হিরোকে নিজের করে নেব।